আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আজকে সহি বুখারী থেকে যে হাদিসটি বর্ণনা করব, এই হাদিসটি উচিত সকল বক্তা, সকল ওয়াইজ, সকল দায়ী বা যারা দিন সম্পর্কে মানুষের সাথে কথা বলেন তাদের মুখস্থ করা এবং প্রতিদিন স্মরণ করা। কারণ বর্তমানে একে অপরকে কাফের, ফাসেক, মোরতাদ ফতুয়া দেওয়া একেবারে পানির মতন সহজ হয়ে গিয়েছে, অথচ এটা কঠিন হওয়া দরকার ছিল, একেবারে কঠিন পাথরের মতন। সহিহ বুখারীর মধ্যে এসেছে হজরত আবু যার গাফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুকি ওয়ালা ইয়ারমিহি বিল কুফরি ইল্লা ইরতাদ্দাত আলাইহি ইন লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে পাপী অথবা অপর ব্যক্তিকে কাফের বলে অপবাদ দিবে না। যদি ওই ব্যক্তিকে, যে ব্যক্তিকে অপবাদ দিচ্ছে, সে কাফের না হয়, পাপাচার না হয়, মোরতাদ না হয়, তাহলে সেই কাফের কথাটা, পাপী কথাটা এবং মোরতাদ কথাটা যে বলছে তার দিকে ফিরে আসে। সুপ্রিয় দর্শক, কারো ব্যাখ্যা, কারো বিশ্লেষণ, কারো আলোচনা আপনার ভালো না লাগতে পারে, তবে যে কথাটা নিয়ে আপনার মন্তব্য আছে সেই কথাটা আপনি সুন্দর করে বুঝিয়ে দেন। কিন্তু যে বলেছে তার বিরুদ্ধে যদি আপনি কাফের ফতোয়া দিয়ে দেন, ফাসেক ফতোয়া দিয়ে দেন, আর যদি সে বাস্তবে না হয়, তাহলে কিন্তু সেটা আপনার দিকে ফিরে আসবে, যেটা বর্তমানে বিভিন্ন ওয়াজ মাহফিলে বেশি বেশি করে হচ্ছে। সুপ্রিয় দর্শক, দেখুন, সুতরাং শেখ আহমদুল্লাহ নিঃসন্দেহে তার বক্তব্য সে কাফের এবং তাকে যারা গ্রহণ করতেছে তারাও কাফের। তিনি যে বললেন শেখ আহমদুল্লাহ এবং তার অনুসারীরাও কাফের, কিভাবে বললেন? এই লোকটি যে এত দুঃসাহস দেখালেন, তার কি হবে? আল্লাহ তাআলা সকলকে সঠিক বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।